সুপ্রভাত। আজ 24শে মে 2024 ইংরেজি শুক্রবার। লোকাল নিউজ অর্থাৎ আমার আশেপাশে থেকে সংগ্রহ করা স্থানীয় সংবাদ রূপে আমি পাঠ করছি। বিগত 2 মাস আগে থেকে নবনির্মিত প্রণব দেবরয় ব্লগের ওনার প্রণব দেবরায়। অতএব আমি আমার স্থানীয় আশেপাশের খবরাদি আমার প্রত্যেক সুপ্রিয় বন্ধুদের কাছে খুব সহজ ও সরলভাবে তুলে ধরার উদ্দেশ্যেই এই স্থানীয় সংবাদ পাঠ করার একটা নূতন প্রয়াস মাত্র। তো আমি আমার সুপ্রিয় প্রত্যেক দর্শককে আমি আজকের এই স্থানীয় সংবাদ পাঠে সুস্বাগতম জানাচ্ছি। তো প্রথমত বন্ধুরা, আমি আজকের ওয়েদার রিপোর্ট অর্থাৎ আবহাওয়ার খবর দিতে গিয়ে বলবো, আজ বর্তমানে তাপমাত্রা প্রভাতে ছিল 26 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, এখন বর্তমানে 35 ডিগ্রি সেলসিয়াস। সূর্যকিরণের সাথে আকাশ মেঘাচ্ছন্ন আছে, তবুও এর তাপমাত্রার প্রখরতা এখন খুব বেশি। আজ সারাদিন অবধি খুব গরম লাগতে পারে। সূর্যোদয় হয়েছিল সকাল 4:32 আর আজ অস্ত যাবে বিকেল 5:01। তো আজ 24শে মে 2024 ইংরেজি শুক্রবার। আজকের দিনের বিশেষত্ব নিয়ে আমি বলবো, আজ হলো মাধব দেব তিথি। অতএব আমাদের গভর্নমেন্ট অফ আসাম অর্থাৎ আমাদের আসাম সরকারের আয়ত্তে থাকা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ আছে মাধবদেব তিথির উদ্দেশ্যে। মাধবদেব তিথি নিয়ে, মাধবদেব ছিলেন আমাদের আসাম রাজ্যের মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের অন্যতম শিষ্য। গুরুভক্তির জন্য তিনি বিখ্যাত ছিলেন। তাকে শঙ্করদেবের উত্তরাধিকারী হিসাবে গণ্য করা হয়েছিল। অতএব আজ এই মাধবদেব তিথির উদ্দেশ্যেই আমাদের সমগ্র আসামের শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ ঘোষিত। সমগ্র আসাম রাজ্যের সাথে সাথে আমাদের বরাক উপত্যকার আমাদের যে 3টা জেলা আছে, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ, প্রত্যেকটা জেলাতে শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ ঘোষিত। তো আমার পাশের খবর বলতে গিয়ে বলবো বন্ধুরা, আমাদের যে পাটবাড়ি থেকে কুকিনালা অবধি পূর্ত সড়কের পাশে মনিয়ারখাল পিএইচির সন্নিকটে একটা নবনির্মিত গার্ডওয়াল তৈরি হচ্ছে। এই যে মনিয়ারখালটা, এটা হলো আমাদের 120 নং ধলাই কনস্টিটিউন্সির ভিতরে এই মনিয়ারখাল ডিস্ট্রিক্টটা পড়ে। এখানে একটা নূতন গার্ডওয়াল তৈরি হচ্ছে। গার্ডওয়ালটা 21শে মে 2024 ইংরেজি বুধবার বেলা আনুমানিক 10-11টার সময় এই কাজটার সূচনা হয়েছে, শুরু হয়েছে। এটা অনেক দিন প্রতীক্ষার পর এই কাজটা শুরু হলো। এই কাজটা আগামী 1-1.5 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, যতটুকুনি আমি খবর পেয়েছি। এরপরে আমাদের এই যে জায়গাটা, এই মনিয়ারখাল পিএইচি থেকে যেটা বঙ্কেশ রাজগড়ের বাড়ির সামনে থেকে এই বিষ্ণু রবিদাসের ঘরের ভিতর পর্যন্ত এটা গার্ডওয়াল হয়ে যাবে। এরপরে এই রাস্তাটার কাজ আবার সুচারুভাবে সম্পন্ন হবে। একটা জরুরি সতর্কবাণী, আমার স্থানীয় একজন প্রতিবেশী, উনি বিগত 1-1.5 বছর থেকে বেঙ্গালুরুতে কর্মসূত্রে ছিলেন। উনি এখন নিজ বাড়িতে বেঙ্গালুরু থেকে শিলচর অবধি ট্রেন যুগে ফেরার পথে তার হাত থেকে ওনার মূল্যবান স্মার্টফোন অর্থাৎ ওনার মোবাইল ছিনতাইকারীরা মানি পার্সে টাকা ছিল, এটিএম কার্ড ছিল, তা সহ ছিনতাই করে নিয়ে যায়। আমি এই বিষয়টি আপনাদের দর্শকদের সম্মুখে তুলে ধরার আসল উদ্দেশ্য হলো যে আপনারা নিশ্চয় সাবধান রাখবেন, নিজের প্রতি যত্ন রাখবেন, নজর রাখবেন। আপনারা যতজনই ট্রেন জার্নি করছেন, ট্রেন পরিষেবা গ্রহণ করছেন, বাস পরিষেবা গ্রহণ করছেন, তৎসঙ্গে যারা বাজার বা বড় বড় যে ভিড় যে জায়গাগুলো আছে, সেখানে আপনি নিজের প্রতি লক্ষ্য রাখবেন। এখন চতুর্দিকে অনেক ছিনতাইকারীরা আছে, যেগুলো আমরা দৃশ্য থেকে আমরা অদৃশ্যভাবে অন্যদেরকে ধরতে পারি না। তো আপনারা প্রত্যেকে
নিজের প্রতি যত্ন রাখার জন্য, আপনারা সতর্ক থাকার জন্য আমি আমার এই স্থানীয় খবরের পাতাতে আপনাদেরকে সবাইকে সতর্কবাণী দিচ্ছি বন্ধুরা। তৎসঙ্গে বলছি, আগামীকাল 25শে মে শনিবার, তো কাল 4 স্যাটারডে। এর জন্য আপনারা যে দর্শকরা আমার এই ভিডিওটা দেখছেন বা আমার যারা ফলোয়ার্সরা আছেন, আপনারা এদত অঞ্চলের আমাদের নিকটবর্তী যে ব্যাংক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, IDBI ব্যাংক গঙ্গানগর, আমাদের নিকটবর্তী পালংঘাট আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক AGBP, তো আপনারা অবশ্যই কালকের ডেটে আপনারা কেউ যাবেন না, কোনো ট্রানজ্যাকশন হবে না। অর্থাৎ 4 স্যাটারডে, 2nd স্যাটারডে প্রত্যেক মাসের এই ব্যাংকগুলি বন্ধ থাকে। যদিও বা ব্যাংক বন্ধ থাকে, তবুও কোনো শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ থাকবে না। তৎসঙ্গে একটা আনন্দ সংবাদ বলছি, আমি নিজে লক্ষণীয়, আমরা যে আমাদের নিকটবর্তী যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমরাঘাট আছে, তে আমাদের যারা গ্রাহকরা, যে আমাদের যারা ব্যাংকের কাস্টমার আমরা আছি, আমাদের অনেক অসুবিধা হতো আগে আমাদের যে পাসবুক আপডেট করার জন্য। তো এখন আমি দেখেছি কি, গতকাল গিয়েছিলাম, দেখলাম যে ওখানে একটা পাসবুক আপডেট করার জন্য, পার্সোনালি পাসবুক আপডেট করার জন্য একটা মেশিন বসিয়েছে বন্ধুরা। এটা আমাদের জন্য খুবই সুখবর। এখন আমরা কি করব, আমরা নিজে গিয়ে আমরা কাস্টমাররা আসাম গ্রামীণ ব্যাংক বলুন বা আমাদের PNB যেটা আছে আমাদের নিকটবর্তী আমরাঘাট বাজারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আমরা নিজের পাসবুক আপনারা নিজেই আপডেট করতে পারবেন। এটা একটা খুব সুন্দর একটা সুযোগ সুবিধা করে দিয়েছেন আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্তৃপক্ষ, ম্যানেজার স্যাররা। সবাইকে আমার তরফ থেকে, প্রণব দেবলাস ব্লগসের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কাজ করার জন্য। তো আমার সুপ্রিয় বন্ধুগণ, আমি প্রথমত আমার এই প্রণব দেবরাজ ব্লকের মাধ্যমে আপনাদের সম্মুখে যে আমার এতদ অঞ্চলের, আমার আশেপাশের যে স্থানীয় সংবাদগুলা সংগ্রহিত করতে যতটুকুনি পেরেছি আমি তা আপনাদের সামনে তুলে ধরলাম। আমাকে নিশ্চয় আপনারা আরও সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন। অতএব আমি যে এখন স্থানীয় সংবাদের যে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম, তা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস দেবেন যে এই নতুন পদক্ষেপটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, বা এটার মধ্যে আমি কীরকমভাবে এড করলে আপনারা পাবেন বা কী ধরনের সংবাদ, স্থানীয় সংবাদ এগুলো পাবেন। আমি এটা তৈরি করার আমার উদ্দেশ্য হলো যে আমি যে জায়গায় বর্তমানে আছি, মনিয়ারখাল টি স্টেট, আমার এত অঞ্চল যেমন মনে কোনো আনন্দখাল, লালখাল, ভুটাংখাল, কাশিথল, চেকারচাম, স্মিথনগর, জুড়খাল, ধলাখাল, হাতিখাল, এদত অঞ্চলের যে খবরাখবর, প্রত্যেক দিনে যে খবরাখবর, এটা আমি একটা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আমি তুলে ধরার উদ্দেশ্যেই এই আমি পদক্ষেপ গ্রহণ করেছি বন্ধুরা। আপনারা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস করবেন, প্লাস এটা আপনারা শেয়ার করে দিবেন। তো আমি আগামী দিনে আপনাদের উৎসাহিত হয়ে আপনাদের যদি আমি সাপোর্ট পাই, তবে আমি আগামী দিনে আরও এরকম নতুন যে সংবাদগুলো, স্থানীয় সংবাদগুলো, আমাদের যে বাড়ির আশেপাশের যে সংবাদগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব বন্ধুরা। অতএব আমি আমার প্রত্যেক দর্শককে আমি আমার অন্তর থেকে আন্তরিক